নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সরস্বতী পুজো এসে গেল আর বাঙালির পুজো মানেই খিচুড়ি। খিচুড়ির সঙ্গে আমরা লাবড়া, আলুর দম তো খেয়েই থাকি, কিন্তু সরস্বতী পুজো মানেই বাঁধাকপির মরশুম। যারা মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্য যেমন সুস্বাদু, তেমন যারা মশলা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বেশ সুস্বাদু মশলা ছাড়া বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি। এখানে 250 থেকে 300 গ্রাম বাঁধাকপি নিয়েছি। দেখুন, বাঁধাকপিটি পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জল আর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো। তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিটের জন্য বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেব। দেখুন, বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবারে কড়াতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে ফোড়নের জন্য দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিলাম টুকরো করে কেটে রাখা 3টি মাঝারি মাপের আলু। দিলাম 1 চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে দিলাম একটি বড় মাপের কেটে রাখা টমেটোর টুকরো আর দিলাম কড়াইশুঁটি। এবারে 2 থেকে 3 সেকেন্ডের জন্য সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো। দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলো আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে করে দেবো আর 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। মাঝে মাঝে কিন্তু আমি আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। দেখুন, মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন, বাঁধাকপিতে থাকা জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এবারে রেডি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ বাঁধাকপির ঘন্ট। যদি ভিডিওটা আপনারা এতখানি দেখেছেন আর আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।